ওই সময় গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়তুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখছে, ওই সময় এক ব্যক্তি একটা ঝান্ডা উড়াইতে উড়াইতে আসবে, বাতাসে ঝান্ডাটা পতাকাটা পথ পথ করে উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন হজে গেলাম, আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে সারা পৃথিবীর প্লেনগুলি 10 মিনিটে একটা উঠে আর একটা নামে। 8 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ জিদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যখানে নামায় দিছে, কোন দিকে যাব ঠিক পাই না। এমন সময় দেখি একটা নিশান খালি উঠতেছে, নজর করে দেখি আমাকে বাংলাদেশি নিশান, তখন বুঝছি আমাকে নিতে আইছে। আমরা তখন ওই পতাকা সোজা এসে দেখি আমাকে কেবিন টেবিন সব ঠিক, ওই পতাকা দেখেছে রোদের মধ্যে, আসো ওই সোজা আসো। ঠিক হাসরের ময়দানে আল্লাহ যখন আকামুল হাকিমিন হয়ে হুঙ্কার দেওয়া আরম্ভ করবেন, আকামুল হাকিমিন চিনেন, পড়েন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আকামুল হাকিমিন ওই হাকিমকে বলে যে হাকিমের রায়ের বিরুদ্ধে কোনো আপিল নাই। আজ ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আপনার বিরুদ্ধে রায় দিছে, আপনি উকিলরা বলবেন আমি জজ কোর্টে আপিল করব। জজ সাহেব কয় তুই দোষী, আপনাকে আমি হাইকোর্টে আপিল করব। হাইকোর্ট কয় তুই দোষী, আপনাকে আমি সুপ্রিম কোর্টে আপিল করব। ও ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করতে করতে ভাইজান 30 বছর চলে যায়। আল্লাহ বলেন দুনিয়ায় আমি এক কোর্টের থেকে আরেক কোর্টে আপিল করার সুযোগ সুবিধা দিয়ে রাখছি, কিন্তু আজ আমি এমন হাকিম হয়ে বিচারে বসলাম, আজ আমি রায় দিলে বন্দারি তুই আর আপিল করতে পারবি না। কারণ দুনিয়ায় হাকিমের উপরে বড় হাকিম আছে, ছোট্ট হাকিমের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল চলে। আমার উপরে তো আর কোনো হাকিম নাই, আমি যদি রায় দিয়ে দেয় আমার রায়ের বিরুদ্ধে একটা আপিল করতে পারবা না। এই বলে আল্লাহ হুঙ্কার দিতে থাকবে, জোরে জোরে বলো না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মানুষগুলি থর 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 করে কাঁপা আরম্ভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবীর ব্যালেন্স সেদিন থাকবে না, খালি চিফ ব্যারিস্টার সাহেবের ব্যালেন্স ঠিক থাকবে। ওই সময় একটা লোক বিসমিল্লাহর পতাকা নিয়ে কাঁধের মধ্যে নিয়ে আস্তে আস্তে খোদার সিংহাসনের নিচে আইসা দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। বড়বীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়তুত তালিবিন কিতাবের মধ্যে লেখছে, এই লোকটা ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনে সারা জীবনের মধ্যে 4000 বার মহব্বত সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছিল। ওই লোকটা পতাকা নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওকালতির পাওয়ার দিবেন, ঠিক ওই সময় আল্লাহ বিসমিল্লাহ পতাকা ডেকে বলবেন, আমি নবীদের সুপারিশ করার ক্ষমতা দিছি, ওলিদেরও দিছি, তুমি বিসমিল্লাহ পতাকা আলা মানুষ, তোমারও আমি শাফাত করার ক্ষমতা দিলাম। হাফেজ আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে লেখছে, ওই লোকটা ধাপে ধাপে আস্তে আস্তে 12,000 মানুষের জন্য ওকালতি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার ওকালতিতে 12,000 লোককে মাফ করে দিবেন। বিধায় আমি আজ ধারাবাহিক ভাবে তাফসীর প্রারম্ভে বলবো, অদ্য থেকে আরম্ভ করে অল্প দিনের মধ্যেই 4000 বিসমিল্লাহ আমল নামার মধ্যে লেখাইয়া নিবেন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের ময়দানে আল্লাহ হুকুম দিবে, যা দোজখে যা। কিতাবের মধ্যে লেখছে, সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহর বান্দা খাড়ায় কবে মা আনসাফতা রব্বি, আল্লাহ তুমি বিচারটা ভালো করলে না। আল্লাহ বলবে যা, জীবন ভরা কাম কুকাম করছো, বদমাশ, সর এখান থেকে, তোরে জাহান্নামের হুকুম দিয়ে দিছি। সে বলবে মা আনসাফতা রব্বি, আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করলা না। আল্লাহ কবি কি কস, আমি কি বেইনসাফ মানুষ? সাম্মাইতা ইসমাকা রহমানুর রহিম,
বিসমিল্লাহর মধ্যে তুমি বারবার নিজের রহমান রহিম ঘোষণা করছো, আর রহমানুর রহিম আল্লাহ হইয়া আমার কেমনি তুমি ডাকাইয়া জাহান্নামে দিবা কবে? আল্লাহ রাব্বুল আলামিন এত গরম অবস্থার মধ্যে কবে এদিকে আয়, ফেরেশতারা হাত বাঁধতে থাকবে, আল্লাহ কবে ওর হাত বাঁধিস না, ও অপরাধী মানুষ, কিন্তু আমার রহমানুর রহিম কই আমার মুখের দিকে তাকাইয়া আছে, যা ওরে আমি মাফ করে দিছি, ওরে বাঁধিস না, বাম রোডে দিয়ে নিস না, ডাইন রোড দিয়ে নিয়ে ওরে বেহেশতের দরজায় পৌঁছে দিয়া বলো সুবহান। আর দল দুইজন ধরে আনবে ফেরেশতারা, আল্লাহ দুধের ধরে আনছি, তুইও অপরাধী তুইও অপরাধী, যা তাড়াতাড়ি জাহান্নামের দিকে যা। হ্যাঁ, একজন দৌড় দিবে, আরেকজন একবার এরকম চাবে আবার সামনে যাবে, আবার এরকম চাবে আবার সামনে যাবে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রে ডাকাই না কবে তোর হুকুম দিলাম তুই দৌড় দিলি কা? আল্লাহ দুনিয়া একবার তোমার হুকুম না মাইনা জাহান্নামী হয়ে গেছি, আবার হুকুম না মাইনা কোন বিপদ হবে এই জন্য দৌড় দিলাম। আর যে লোকটা খাড়ায় খাড়ায় খেলে এরকম চায় আবার সামনে যায়, জিজ্ঞাসা করবে তুই খেলে আমার দিকে ফিরে ফিরে চাস আবার হেদিক যাস কা? ওই লোকটা খাড়ায় বলবো হুজুর আল্লাহ দুনিয়ার মধ্যে শুনছি কতবার পড়ছি তোমার নাম রহমানুর রহিম, তাই আমি ফিরে ফিরে দেখি তুমি আমার মাফ করো কিনা। তাই আমার মুর্শিদ কিবলা বলতেন, গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। আমার মুর্শিদ কিবলা কাঁদতেন আর বলতেন, তুমি যদি না উদ্ধার করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? যত গুনাহ করছে মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। আহা, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদিকে তুই ফিরে ফিরে চাস কি জন্যে? আল্লাহ আমি ফিরে ফিরে চাই, তুমি শুনছি রহমানুর রহিম মাফ করে দিবে এই জন্য ফিরে ফিরে চাই। আর তুই দৌড় দিস কার? দুনিয়ায় কথা শুনি নাই জাহান্নামী হয়ে গেছি, আবার শুনবো না কোন বিপদ আসবে এই জন্য দৌড় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন আমি আমার দুই বান্দারে মাফ করে দিলাম, যা। এইবারে এই দুইজন ভার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন আমার ধরে আনবে, ফেরেশতারা বিচার করে। একজনের আমল নামা ওজন করে কয় তোর ৯৯টা নেকি, একটা হইল গুনাহ, বিদায় গুনার খাতা আগে খাটতে হবে, তুই দোজখে যা। আরেকজনের নেকি ওজন করে বলবে তোর ৯৯টাই গুনাহ, একটা হলো নেকি, বিদায় কোটি কোটি বছর তোর হাজত কাটা শেষ হবে না। একজনের ৯৯টা নেকি, একটা গুনাহ, আরেকজনের ৯৯টাই গুনাহ, নেকি হলো একটা। ওই যার ৯৯ নেকি একটা গুনাহ, সে কবে আল্লাহ মাত্র একটা গুনার জন্য আমার আগে জাহান্নামে দিও না, আমার একটু সময় দাও, আমি দেখি হাওলাত পাই নাকি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ হাওলাত নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। বন্দারে আজ কেউ দিব না তোরে, তুই জাহান্নামে যা। তোর মাত্র একটা গুনাহ খাইতে কয়েক কোটি বছর, 99টা আছে। আল্লাহ যে আগুন আমি যাব না, দেখি না আমি একটা নেকি হাওলাত পাই কিনা। আল্লাহর বান্দা হাসুর ময়দানের মধ্যে দৌড় আরম্ভ করবে। আব্বার কাছে যাবে, আব্বা দেবে না। মার কাছে যাবে, মা দেবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী দেবে না। বন্ধুর কাছে যাবে, বন্ধু দেবে না। ছেলে সন্তান কেউ দেবে না। দৌড়ে পাগলের মতো ওই লোকটার কাছে আসবে, যে লোকটার ওই 99টা গুনাহ মাত্র একটা নেকি। সে বলবে ভাই তুমি এত পেরেশান কা? পেরেশান হলো 99টা নেকি একটা গুনাহ। একটা গুনার জন্য আল্লাহ আমার ধাউ ধাউ জাহান্নামের অর্ডার দিয়ে দিছে। আমি হাওলা চাইলাম, কেউ দিল না। ওই লোকটাকে তুমি দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করব। আমার 99টা গুনাহ মাত্র একটা নেকি। ঠিক আছে, আমার দা তোমারে দিলাম, তুমি বিনা হিসেবে বেহেশতে যাও। আর আমি তোমারটা নিয়ে 100 গুনাহ বানালাম, বিনা হিসেবে জাহান্নামে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুইটা টেনে নিয়ে এসে আল্লাহ ওনার 99টা হইল গুনাহ, একটা মাত্র নেকি সম্বল আমার দিয়ে দিছে। আর আমার 99টা নেকি একটা গুনাহ, এইটা উনারে দিয়ে আমি 100 নেকি বানাইছি, উনারে 100 গুনাহ বানাই নিছে। আমার বিনা হিসাবে বেহেশতে দিয়ে দাও। এই লোকটা বিনা হিসাবে জাহান্নামে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবি এই বিপদের দিনে যাতে তোরে আমার বান্দা এক নেকি দিয়ে সাহায্য করে জাহান্নামে যাইতে চায়, আমি তোরও মাফ করলাম, আমার বান্দারও মাফ করলাম। সানিদাম কে দরো যে উমিদবি, শানিদাম কে দরো যে উমিদবিম, ও বদারা বনে কা ববক্ষত করিম, ও বদারা বনে কা ববক্ষত করিম। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে কোনো কাজ প্রারম্ভ করবেন কি করে করবেন কোন তো? বিসমিল্লাহ। ভাত খাওয়ার সময় কোয়া লাগবে না? যে কোনো কাজ করার জন্য বিসমিল্লাহ বলা লাগবে। চাইলের শের হইছে 8 টাকা। আমার ভাইয়ের বেটা আমার কাছে আসামিয়া, অনেক আগের কথা, চাইলের শের বলে 8 টাকা হয়েছে। আমি বলে হ্যাঁ। ওনারা 12 কমাক, যা ইচ্ছা তা করুক, আমরা কিন্তু খাওয়া সারান দেব না। ওনারা 12 কমাক, যা ইচ্ছা তা করুক, চাষামি আমরা করি, খাওয়া সারান দেব না। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সংসদে বিসমিল্লাহ লেখক না লেখক, এটা সংবিধানে থাকুক আর না থাকুক, আমরা শপথ করে নিলাম আমরা বিসমিল্লাহ সারান দেব না। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবির মধ্যে লেখছে, এক কাজী সাহেব খুব লোক সুবিধা না, এতেকাল ঘনায় গেছে, টের পাইছে জীবনে তো ভালো কাম করি নাই, হয় নাই। ওনার স্ত্রী ছিল গর্ভবতী, দায়িকা কয় ছেলে হইলে মাদ্রাসায় দিস, আমি চললাম। কাজী সাহেব এতেকাল হয়ে গেছে, আল্লাহ করে জন্মের আজাব দে, লোক সুবিধা না। কবরের মধ্যে আজাব শুরু হয়ে গেছে। ছেলের বয়স যখন 3 বছর হয়ে গেছে, তাফসীর কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, কথা কই না, এদিকে কথা কয়, আমার কান কোন সাংঘাতিক, উনি কে কয় আমি সব শুনি, উনি কে কয় সব শুনি। ছেলের মা মনে করলো স্বামী বাচ্চা পেটে রেখে মারা গেছে, একটাই মাত্র সন্তান, আবার ওসিয়ত করে গেছে মাদ্রাসায় পড়াবার জন্য। এবার বক্তব্যের মধ্যে নিয়ে হুজুর মেহরবানি করে আমার ছেলের পড়ান, ওর বাপ মরে গেছে, এতিম মানুষ,
ওস্তাদ যে খালি কোলের মধ্যে বসায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ছেলে অদ বল দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সামনে ডেকে বলেন, আযাবের ফেরেশতারে বলে দাও এ আমার বান্দার যেন আযাব না দেয়, এর কচি বাচ্চার মুখ দিয়ে আমার রহমানুর রহিম কইছে। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ। আর নামাজ পড়েন কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের মধ্যে 19 বার বিসমিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সময়কে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবেন। বলুন পারবেন না? জোরে কোন পারবেন না? ওয়াজ নসিহত তো জীবনে কম শোনেন নাই। বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? 19টা। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 19 আর 5 হয় কত? 24। দিনের এত ঘন্টা কটা? 24 ঘন্টা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সুন্দর করে হিসাব করে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে 24 ঘন্টা ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে লেখছে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট নাম হলো 3000। বলুন সুবহান। বললেন যে হুজুর এতদিন শুনলাম আল্লাহ পাকে 99 নাম, যেমনি ডাকে এমনি কাম। আপনার তো গোয়ালন্দের থেকে এসে আমদামি কম করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট নাম হলো কয় হাজার? 3000। তার মধ্যে 1000 নাম শুধু ফেরেশতারা জানে, আর কেউ জানে না। আর 1000 নাম নবীরা জানে, আর কেউ জানে না। কয় হাজার হলো? 300 নাম জবুর কিতাবে আছে, 300 নাম তৌরাত কিতাবে আছে, 300 নাম ইনজিল কিতাবে আছে, 99টা নাম কোরআন শরীফে রয়েছে। কটা হইল কোন? 2999। একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরও জানতে দেন নাই, নবীদেরও জানতে দেন নাই, কিতাবের মধ্যে নাজিল করে নাই, কারো কাছে বলে নাই, বলবেন না, ভবিষ্যতেও বলবেন না। মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে দরবারের মধ্যে এত গোপন কিছু আলাপ আলোচনা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওই গোপন নাম আল্লাহর হাবিবের কাছে বলেন নাই। একটা নাম কারো কাছে বলে নাই, আর বলবেন না। যেদিন হিসাব কিতাব কমপ্লিট হয়ে যাবে, বেহেশতিরা বেহেশতের দিকে রওনা দিবে, আল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, বেহেশতিরা রওনা হইছে। আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একদল লোক দলে দলে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে যাবে, আর একদল রেখে হুজুররা ডাইন রুট দিয়ে যান। এগুলো যখন হিসাব কিতাব কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র আমল নামাকে ক্লোজ করে ফেলবেন। ঠিক আছে, বেহেশতিরা বেহেশতে দাও, দুজকিরা দুজকে যাও, হিসাব কিতাব কমপ্লিট হয়ে গেছে। এমন সময় ওই দুজকের গেটের থেকে বাইজান 2-4 হাজার লোক না, কয়েক লক্ষ কয়েক কোটি লোক ওই দুজকের ওখান থেকে আগুন দিকে ফিরে চলে আসবে। ফিরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হলো? রায় হয়ে গেছে, হিসাব কিতাব শেষ, জাহান্নামের হুকুম দিছি, যা। ওই লোকগুলো এসে বলবো, খোদারে তোমার হুকুম পাই আমরা গেট পর্যন্ত গেছি, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুন দেখে আমাদের ভয় হয়েছে, আল্লাহ আমরা এই আগুন সহ্য করতে পারবো না।
ভাইজান আল্লাহ বলবেন যা তাড়াতাড়ি যা, অর্ডার হয়ে গেছে, হিসাব শেষ হয়ে গেছে। ওই লোকগুলো আদর করে করে বলবে না আমরা যাব না, না আমরা যাব না, আমাদের একটা ব্যবস্থা করো, আমরা যাব না। যখন এই বলে কান্না আরম্ভ করে দিবে, এক রোল পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন টপ করে গোপন নাম প্রকাশ করে কোটি কোটি মানুষে মাফ করে দিবে। সাইকোরো কো তু করেগা জান্নাতি, সাইকোরো কো তু করেগা জান্নাতি, এক বিহি হাই নিহি উনমে সহি। এর মধ্যে একটা লোক বেহেশতে যাওয়ার যোগ্য ছিল না। আল্লাহ বলবেন যা, যাতে যাবি না আর এইভাবে কাঁদো, স্পেশাল কনসিডার করে ক্ষমা দেওয়ার জন্য নামটা গোপন রেখে দিছিলাম, যা। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট 3000 নাম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর 3টা নাম, আল্লাহ, রহমান এবং রহিম। আল্লাহ নামের ব্যাখ্যা করলে 1000 নামের অর্থ পাওয়া যায়, রহমান নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়, রহিম নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। সুতরাং হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 3000 নামকে বিসমিল্লাহির রহমানির রহিমের 3 নামের মধ্যে ভৈরা গোপন করে রেখে দিয়েছেন। কেউ যদি একবার ভক্তি শ্রদ্ধা সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে লেখছে, সে যেন 3000 নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল। অর্থাৎ অন্যান্য নবীর উম্মতেরা 3000 নাম ধরে ডাক দিলি যে সওয়াব, উম্মতে মুহাম্মদী 3 নাম ধরে ডাক দিলে আল্লাহ বলবেন আমার হাবিবের উম্মতেরা 3000 নাম ধরে আমারে ডাকলো। বিদায় সকলে 3000 নাম ধরে ডাকার নিয়তে সুন্দর করে পড়েন, ঘুমায়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ঘুমাইতেছেন, তাফসীর এখনো শুরু হয় নাই। আমি সবে মাত্র বিসমিল্লাহর এই বের মধ্যে আসছি, বলুন সুবহানাল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যে এই মাহফিলের সম্পূর্ণ মানুষগুলি নিয়ে আমি ঊর্ধ্ব আকাশের দিকে রওনা হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন সুবহানাল্লাহ। 10 বছর আগে আমি উত্তরবঙ্গের লালমনিরহাট একটা তাফসিরে গেছিলাম। সেখানে সরোয়ার্দী উদ্যান নামে একটা বড় ময়দান আছে। ওই ময়দানের মধ্যে আমার সূরা কাউসারের তাফসীর হয়েছিল। এত লোক হয়েছে, আল্লাহ আমি শুকরিয়া তানা আদায় করি, কানে ধরে ফখর যেন না আসে। এত লোক হয়েছে, ওখানকার লোক বলছে হুজুর এই ময়দানে সরওয়ার্দী সাহেব বক্তৃতা দিছে, শেখ সাহেব দিছে, জিয়াউর রহমান দিছে, এরশাদ সাহেব দিছে। এত লোক হুজুর হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ওখানে আশ্চর্য, আমি সূরা কাউসারের তাফসীর করলাম, আমার দিকে দেখেন। ভোরে যে রাত্রে যে লোকটা আমার কাছে আইছে, হুজুর আপনি যাবেন কয়টায়? আমি ফজরের নামাজের পর যাব। বাস কোম্পানি বলছে আপনি স্ট্যান্ডে যাবেন না, মসজিদের সামনে বাসে করে আপনারে উঠাবে। আমি তো বাবা তোমার নাম কি? আমার নাম কাউসার।
বলে সূরা করলাম তাফসীর কাউসার, আবার টিকিট করতে যাও তুমি কাউসার? কয় জি। আমি যে বলবো আমি এখান থেকে বগুড়া যাব, যাত্রীরা যাতে বিরক্ত না হয়, যদি সে গাড়িটা মসজিদের সামনে আনে তো আমি এখান থেকে উঠবো। কয় যে হুজুর যাত্রী তো সব আপনার তাফসীরের শ্রোতা, এরা আপনার জন্য বিরক্ত হবে নাকি? এরা খুশি হবে যে হুজুর আমাদের গাড়িতে যাচ্ছে। আমি ফজরের নামাজ পড়ে মুসল্লিদের মুসাফিররা ব্রিফকেস খাদে মাথে নিচে মসজিদের দরজা নজর করে দেখি গাড়ি আসতেছে, গাড়ির গায়ে লেখা আছে কাউসার। আল্লাহ মাশাআল্লাহ, সূরা তাফসীর করলাম কাউসার, টিকিট কাটতে গেছে কাউসার, আবার গাড়ি এসে কাউসার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সূরা কাউসারের তাফসীর অবশ্যই কবুল করছেন, না হলে সেখানে 1.5 থেকে 2 লক্ষ লোক হওয়া তো অসম্ভব। আমি নতুন মানুষ, এই রংপুরের লালমনিরহাট পয়লা গেলাম। আসুন আমি এখন আপনাদেরকে বলতেছি এই হাউজে কাউসারটা কোন জায়গায়, এখান থেকে কত কোটি মাইল উপরে কোন পজিশনে কোনখানে আছে, আমি খুঁজে আস্তে আস্তে বাইর করবো। আপনারা আমার পিছে পিছে আসেন, বলুন সুবহানাল্লাহ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্দর করে জোরে পড়েন যাতে ঘুম চলে যায়। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। গতকালকার পেপারে ইনকিলাবে লেখছে একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে এই পরশুদিন। পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই নক্ষত্রটা বড় হলো সূর্যের থেকে 1 কোটি গুণ বড়। পত্রিকা ভরে একজন ওই আল্লাহ কি, আমি বললাম না ঠিক আছে, আল্লাহ যে এত বড় বড় ব্যস্ত দেবে এই যে খোঁজ আরম্ভ হয়েছে, বলুন সুবহান। কারণ নাস্তিকরা কয় যে একজন বেহেশতির এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দিবে, আল্লাহ এত জায়গা পাবে কই? বৈজ্ঞানিকরা এখন দেখান শুরু করছে জায়গা কোনখানে আছে, বলুন সুবহান। এই পৃথিবীর থেকে সূর্য বড় হলো 14 লক্ষ গুণ। আর সূর্যের থেকে গতকাল যেই এই নক্ষত্র আবিষ্কার হয়েছে ওটা হলো পিস্তল স্টার, ওটার নাম রাখছে। ওটা হলো এই সূর্যের থেকে 1 কোটি গুণ বড়, বলুন সুবহান। আমরা বাংলাদেশের ব্যাক মানুষ আইটাও মেলা জায়গা ঘুরে থাকবে, খালি জায়গা তালাশ করে হয় না, আল্লাহ এত জায়গা ভাবে কই, এই জায়গার খোঁজ হয়ে গেল। হ্যাঁ, ওয়াইজ ক্বালা ইউসুফু লিআবিহি ওয়াইজ ক্বালা ইউসুফু কিনা হুজুর ইয়া ইয়া বাতিনি রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই আহাদা আশারা কাওকাবা মাত্র 9টা আবিষ্কার হয়েছিল। সেদিন 2টা আবিষ্কার হওয়ার পরে লন্ডন টাইমস নামক পত্রিকা এবং ওয়াশিংটন পোস্ট নামক ইংরেজি পত্রিকা খবর দিয়েছে লন্ডন আমেরিকা থেকে যে আল্লাহর কোরআন সত্য। ইউসুফ আলাইহিস সালাম দেখছিল 11টা, আমরা আবিষ্কার করেছিলাম 9টা। এইবার 2টা আবিষ্কার করার পরে দেখা গেল কোরআন সত্য, বলুন সুবহান। আসুন এবার আমরা সামনে চলি, আমার সাথে সাথে কয়েকবার জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বাবা। বিবি আয়েশা বর্ণনা দেন, এশার নামাজ পড়ে আমি অন্ধকার ঘরে বসে আছি, শুই পাই না। আল্লাহর হাবিব এশার নামাজ আদায় করে আমার ঘরের দরজা আসছে। আয়েশা আমাকে বলতেছে, আয়েশারে দরজা খুলে দাও। আমি দরজার খিলিটা টান দিয়া হুজুরের মুখের দিকে না তাকাইয়া খালি বিটির দিকে তাকাইতেছি। এমন সময় নজর করে দেখি আল্লাহর হাবিবের চেহারার আলোতে বিটির উপরে সুইটা জগ জগ করে জ্বলতেছে। হুজুর এত সুন্দর। দমে আখর বাখর আঞ্জামে মাকুন, দমে আখর বাখর আঞ্জামে মাকুন, বখল দম জিরে পায়ে মুস্তফা কুন, বখল দম জিরে পায়ে মুস্তফা কুন। আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন, খোদারে ইমানের সাথে রূহ বাইর করু, বেহেশতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ের কাছে জায়গা দিও। কি জন্য বলবেন? আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতরা নবীর মুখ দেখছে। বিপদ আপদের সময় দৌড়িয়ে গেছে, হুজুর আমারে উদ্ধার করেন। আমরা এমন একটা সময় দুনিয়ার মধ্যে আসলাম, আমরা এসেই শুনি আল্লাহর হাবিব 1400 বছর আগে রওনা দিয়ে চলে গেছেন। পিছনে পিছনে ডাকলাম, হুজুর একটু দাঁড়ান না, আপনার মুখখান দেখি। একটু শুনল না, মদিনার রওজায়ে পাকে যাইয়া ফলাইয়া রইল। আমরা রাসূলকে দেখি নাই, সব নবীর উম্মতরা তার নবীর মুখ দেখছে। তাই মুনাজাত দিবেন, দমে আখর বাখার আঞ্জামে মাকুন, বখল দম জিরে পায়ে মুস্তফা কুন। খোদারে শেষ নিঃশ্বাসটা ইমানের সাথে বাইর করো, বেহেশতের মধ্যে তোমার হাবিবের পায়ের কাছে একটু জায়গা দিও। আমরা ওখানে বসে বসে তোমার হাবিবের মুখ কানে একটু দেখবো। মাহফিল শুরু হয়ে গেছে। কোন মাহফিল? কোন? তো বেহেশতের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশেষ অতিথি, সুললিত কণ্ঠস্বরের মালিক হযরত দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, দাউদ রে তুমি এদিকে আসো। আমার এই সমস্ত পাগলরা দুনিয়ার মধ্যে একটু ভালো তেলাওয়াত শোনার জন্য একবার এই মাহফিলে যেত, আবার ওই মাহফিলে যেত, একবার এই মজলিসে যেত, আবার ওই মজলিসে যেত। এদের চাহিদা মিটে নাই, স্পেয়া মিটে নাই। দাউদ তোমার মতো এত সুন্দর সুর দিয়ে দুনিয়ায় আমি মানুষ পাঠাই নাই। তুমি আমার এই পাগলদেরকে একটু তোমার সুললিত কণ্ঠস্বর দিয়ে জবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়া আরম্ভ করবেন। সম্পূর্ণ মানুষগুলি খালি শ্রুতি মধুরে এভাবে হিলতে থাকবে, দুলতে থাকবে। কে জুমলা আম্বিয়া রোকসা দারা মাহফিল কেচু বসমিল। স্টেজের মধ্যে পয়গম্বরের দল জবকারা মোরগের মতো আস্তে আস্তে খালি নাচতে আরম্ভ করবে। পড়া শুরু হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম একটানা জবুর কিতাব পড়তে আরম্ভ করবেন। সম্পূর্ণ মানুষগুলি খালি হেলবে আর দুলবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যখন হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব পড়া শেষ হয়ে যাবে, শ্রুতি মধুরে বিভোর হয়ে মানুষ 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। 8000 বছর। তাও আমাদের বাংলাদেশে হিসাবে নয়। কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আমাদের দুনিয়ার 1000 বছর হবে, আখিরাতের মাত্র একদিন। বলুন সুবহানাল্লাহ। এই হিসাবে 1000 বছর পর্যন্ত মানুষগুলি বেহুশ হয়ে, 8000 বছর পর্যন্ত মানুষগুলি বেহুশ হয়ে পড়ে থাকবে। 8000 বছর পর যখন মানুষের হুঁশ ফিরে আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মাহফিলের লাইট
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, হাবিব আমার, আপনার মতো আমার কোরআন কেউ এত সুন্দর করে পড়েও নাই, বুঝে নাই। এখানে এমন লোক আছে যারা আপনার মুখে আমার কোরআন শোনে নাই। আপনি মেহেরবানি করে আপনার সুন্দর সুর দিয়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। লিকুল্লি শাইইন কুলুবুন, কুলুবুল কোরআনে সূরা ইয়াসিন। আল্লাহ বলবেন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন। এত শ্রুতি মধুর হবে মানুষ ঠিক থাকতে পারবে না, সম্পূর্ণ মানুষ খালি এরকম দুলতে থাকবে। দেখেন না অবস্থা, বলো আব্বাল আলিব্বা তান্না খানি, বলো আব্বাল আলিব্বা তান্না খানি, যে কোরআন দরসে খানদান কায়ে তাওয়ানি, যে কোরআন দরসে খানদান কায়ে তাওয়ানি। আপনার 3 বছর বয়সের এক ছেলে প্রাইমারি স্কুলে নিয়ে ভর্তি করাইলেন, 3-4 বছর বয়স। মাস্টার ভর্তি করা পর ক খ বর্গার্গ পোলা পরে ক খ বর্গার্গ পড়া দিছে। এরপরে সরকার ঠিক আছে বাংলা হয়ে গেছে, ইংরেজি ধরে ABCD। ছেলে কয় ABCD একটু হিলেও না, নড়েও না, ডুলেও না। কিন্তু ওই ছেলেকে পরের দিন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া মক্তবের মধ্যে দিবেন। হুজুর খালি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইয়া খালি নখ দিয়া কয় বাবা আলিফ বা তা সা। ছেলের সঙ্গে সঙ্গে ডুলা আরম্ভ করে। বলুন তো ওস্তাদজি কইছে কি তুই ডুলো? ভাইজান ওস্তাদজি কোয়া লাগবে না, কোন ডুলাই নাই, ওরে ডুলাই। বলুন সুবহানাল্লাহ। কি অবস্থা, ছেলে ডুলে। হাফেজি মাদ্রাসা ছেলেরা পরে একটু জানলা দিয়ে দেখবেন, একরকম মুখস্থ করার জন্য কত 1000 বার ডুলে। আপনি মেহরবানি করে মুখ বন্ধ করে 1000 বার ডুলে দেখেন, আপনার মাথার মধ্যে 3 কলস পানি ডালা লাগবে। কিন্তু এই যে একরকম পড়ার জন্য 1000 বার এরকম ডুললো, আল্লাহর মেহরবানিতে হাফেজের মাথার মধ্যে 1 কাপ পানিও আমরা দেই না। আমরা জানি এই ডুলা সে ডুলে না, তারে কেউ ডুলায় দেখে সে ডুলে। करामत कर दी अज खदमत पसंदी, बतौफीक सुजूदम सिर बुलंदी, दिले मुस्तर से पुस आए रौनक बज़्म, मैं खुद आया नहीं लाया गया हो। এই ছেলে নিজে ডুলে না, তারে কেউ ডুলায়। কোরআন এমন এক তাজা কিতাব, জিন্দা কিতাব, এর মধ্যে এমন ইলেকট্রনিক পাওয়ার রয়েছে যে তেলাওয়াত করবে সে ডুলতে হবে। ওই কায়দা তো, কায়দার মধ্যে তো কোরআন শরীফের আলিফ বেতে আছে। মাসুম বাচ্চা মুখ দিয়ে তেলাওয়াত করলে ওস্তাদ কোয়া লাগে না, নিজেই ডুলে। বলুন সুবহান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন। মনে আছে? খেয়াল আছে? আমি কোন কথা থেকে কোথায় চলে যাই, আগের কথা খেয়াল রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সম্পূর্ণ মানুষগুলি খালি হেলবে আর দুলবে। खुदा खुद मीर महफिल बुद मोहम्मद शामिया महफिल के जुमला अम्बिया रुखसादरा महफिल के चुबसमिल। নবীদের দল একটা মোরগরে জব করে ছেড়ে দিলে যেভাবে দরফর করে, এই 1,24,000 নবী রাসূলরা স্টেজের মধ্যে এরকম দরফর আরম্ভ করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন, সম্পূর্ণ মানুষগুলি হিলবে আর দুলবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে, মুআল্লিমুত তানজিল নামক তাফসীরের মধ্যে লিখেছে, শ্রুতি মধুর বিবির হয়ে মানুষ 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পর যখন মানুষের হোশ ফিরে আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমরা আরো ভালো পড়া শুনবা কিনা? সব শ্রোতারা দাবি করে বসবে, খোদারে সুন্দর পড়া দাউদের মুখে শুনেছি, আরো সুন্দর তোমার হাবিবের মুখে শুনেছি, এবার তোমার কুদরতি কণ্ঠে তোমার কালাম আমরা শুনবো। চোখাদ্র আজ মাসুকে দিদান
চোহাদ রোয়াজ মাশুক দিদান কালামুল্লাহ বগু সে দিল শনিদান কালামুল্লাহ বগু সে দিল শনিদান চিস্তে কোরআন কালামে হক বুয়াদ চিস্তে কোরআন কালামে হক বুয়াদ রুনমায়েদ রব্বুন নাজবা জানে না। বলুন সুবহান। খোদা তো তার কোরআনের হরহর মধ্যে লুকিয়ে থাকে, যেমন ফুলের কলির মধ্যে ঘ্রাণ লুকিয়ে থাকে, দেখা যায় না, অনুভব করা যায়। কোরআন শরীফ যারা মন দিয়ে তেলাওয়াত করবে তারা কোরআনের হরফের মধ্যে আমার রব্বুল আলামিনকে অনুভব করতে পারবে। বলুন সুবহান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুনাজাত দেয়, ইয়া আল্লাহ তোমার আমি কোথায় দেখবো, একটু দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দেয়া বলে, ইমাম মালিক রে আমার কোরআন তেলাওয়াত করো, আমি আমার কোরআনের হরফের মধ্যে ওভাবে লুকিয়ে থাকি যেভাবে ফুলের কলির মধ্যে সুঘ্রাণ পলাইয়া থাকে। বলুন সুবহান। চিস্তে কোরআন কালামে হক শনাস চিস্তে কর কোরআন কালামে হক শনাস और नमायद रब्बुन नाज़बा जाने ना चोखा हाथ रोया जे माशूक दीदान ও কালামুল্লাহ বগোশে দিল শনিদান। এখানে আপনাদের অনেক ছেলে সৌদি আরব চাকরি করে, অনেক ছেলে কুয়েত, লিবিয়া, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া চাকরি করে। ওই ছেলে যদি একটা চিঠি পাঠায় আর আপনি যদি বাংলা লেখাপড়া জানেন, ছেলে চিঠিটা যখন আপনি পড়া আরম্ভ করেন, বলেন তো ওই চিঠির উপরে আপনার ছেলের চেহারা আপনি দেখেন কিনা? আপনি যদি আপনার ছেলের চেহারা চিঠি তেলাওয়াত করার সময় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে কালাম আমার কালামের হরফের মধ্যে আমি আল্লাহ লুকিয়ে আছি। তোমরা প্রেম প্রীতি মহব্বত করে যদি আমার কালাম তেলাওয়াত করো, তোমার ছেলের চেহারা যেরকম দেখা যায় আমি আল্লাহকে ওইরকম দেখা যাবে। চিস্তে কোরআন আয় কালামে হক শনাস और नमायद रब्बुन नाज़बा जाने ना चोखा हाथ रोया जे माशूक दीदान কালামুল্লাহ বগোশে দিল শনিদান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কণ্ঠস্বর দিয়ে কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবেন। যখন সূরা আর রহমান তেলাওয়াত করা আরম্ভ করবে, সম্পূর্ণ নবীর দল গলা কাটা মোরগের মতো খালি নাচা আরম্ভ করে দিবে। সম্পূর্ণ মাহফিলের মানুষগুলি খেলবে আর দুলবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠে সূরা আর রহমান কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমার সৌদি ওস্তাদ বাংলার অলিকুল শিরোমণি তবিবুল মিল্লাত মরহুম মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, বাবা সম্পূর্ণ মানুষগুলি বেহুশ হইয়া 8 কোটি বছর ঘুরে থাকবে। 8 কোটি বছর পর যখন মানুষের হোশ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আরো শুনবা? কয় না, আমরা আর শুনবো না। আমাদের শোনার যে একটা স্পৃহা ছিল, একটা স্বাদ ছিল, তোমার পড়াশোনার পরে আর শোনার স্বাদ আমাদের নাই। আবার শুনতে গেলে বেহুশ হয়ে যাব, আমরা আর শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল মুলতবি ঘোষণা করবেন। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা দুনিয়ার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দুঃখ কষ্ট করে দূর দূরান্তর থেকে এসে এভাবে আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে চাতক পাখির মতো বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে সে মহা সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়া ওই অনুষ্ঠানের মধ্যে বসাইয়া দাউদের পড়া শোনাবেন, রসুলের পড়া শোনাবেন, নিজের পড়া শোনাবেন। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বরের চেহারা দেখাবেন। খুব জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ
وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। ভাইজান, এই আয়াতের মধ্যে নবীদের নাম আমি তেলাওয়াত করলাম, আমরা দেখি নাই, মনে হয় যেন কোথায় আমরা দেখেছি। কি বলেন, ঠিক না? ঠিক এই নবীদেরকে আপনারা সেদিন এরকম স্টেজের মধ্যে বসা দেখবেন। আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে 2 নম্বর আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, যেখানে কোরআনের মাহফিল সেখানেই যাবেন, যে দিনের মাহফিল শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আপনাদের দাওয়াত দিবেন, সেই দাওয়াতে যে মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আল্লাহরে দেখবেন, আল্লাহর হাবিবের পড়া শুনবেন, দাউদের পড়া শুনবেন। এত সুন্দর মজলিসের দাওয়াত আমি আপনাদেরকে দিলাম। সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার দিকে দেখেন, এই বিশ্বভূমণ্ডল, এই সৌরজগৎ, এই আসমান, এই জমিন, সাজানো গুজলো পাহাড় পর্বত, টিলা টঙ্কর, নদী নালা, খাল বিল কিছুই ছিল না, শুধু ছিল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়জন? জোরে খান। কিছু ছিল না, শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। বলবেন যে হুজুর আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, টিলা নাই, টঙ্কর নাই, নদী নাই, নালা নাই, খাল নাই, আর লা ইলাহা ইল্লাল্লাহ ছিল কোথায়? থাকতো কোথায়? ওলামায়ে কেরামরা আমার পিছনে আমার সামনে রয়েছে। ওয়া কানা আরশুহু আলাল মা, খোদার সিংহাসনটা একটা ভেলার মতো, নৌকার মতো, এই জগৎ ব্যাপী একটা মহাসাগরের তরঙ্গের মধ্যে ভাসতেছিল। সারাটা জগৎ ব্যাপী একটা মহাসাগর, এর মধ্যে খালি ঢেউ আর ঢেউ। এই ঢেউর উপরে ওয়া কানা আরশুহু আলাল মা, খোদার সিংহাসনটা এই তরঙ্গের মধ্যে খালি ভাসতেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বানাইলেন। আমার দিকে দেখেন, 1 নম্বরে আরশ বানাইলেন, 2 নম্বরে কুরসি বানাইলেন, এরপরে লৌহ বানাইলেন, এরপরে কলম বানাইলেন। আরশ, কুরসি, লৌহ, কলম। আরশ আল্লাহ বানাইয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আল্লাহ বানাইয়ে এর উপরে কুরসি দিলেন। কুরসির উপরে নিজে সমাসীন হয়ে সামনে বোর্ড আনছে, আরশ, কুরসি, এরপরে বোর্ড আনছে, বোর্ডের নাম হলো লৌহ, লৌহে মাহফুজের সামনে আনছে, তাফসীরের মধ্যে লেখে। এরপরে কলমটারে ধইরা লৌহে মাহফুজের মধ্যে বসাইছে। আমাদের মতো 3 নখ দিয়ে লাগবে না, লৌহে মাহফুজের মধ্যে কোরআন বসে আছে। কোরআন লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে এই মাথার থেকে ওই মাথার দৌড় আরম্ভ করেছে, আর কর 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 করে শব্দ দিয়ে একবার ডাইনে আর বাঁয়ে যায়। আল্লাহ বলেন লিখো, আল্লাহ বলেন লিখো। কলম লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে দৌড়ায় আর বলতেছে আল্লাহ লেখবো, যে কি লেখবো তুমি বলো না কেন? আল্লাহ বলেন লেখো বিসমিল্লাহির রাহমানির রাহিম। সেই বোর্ডের নাম হলো লৌহে মাহফুজ। জমিন থেকে আসমান এতখানি উঁচা, 500 বছরের রাস্তা।
সূর্য উদয় থেকে অস্ত তখনই চওড়া, সাদা ধবধবে মতি দ্বারা বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কুরসি দিয়েছে, কুরসির মধ্যে কুদরতি সমাসীন হয়ে লোহা মাহফুজের বোর্ড সামনে রাখছে। ওই বোর্ডের উপরে কলম বসাইয়া দিলে কলম খালি দৌড় আরম্ভ করে আর করকর করে শব্দ দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লেখো, কলমের জবান হয়ে গেছে, কি লিখবো? আল্লাহ বলেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ আব্দুল্লাহ আল জনপুরি রহমতুল্লাহ আলাই ফাজাইলে বিসমিল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ো। আদমকে আল্লাহ কি পড়বো? আল্লাহকে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক নূহ আলাইহিস সালামের উপরে যখন সহিফা নাজিল হলো, আল্লাহ কয় পড়ো। নূহ আলাইহিস সালাম কয় কি পড়বো? কয় বিসমিল্লাহ পড়ো। ইব্রাহিম খলিলের উপরে যখন সহিফা নাজিল হলো, আল্লাহ বলেন পড়ো। ইব্রাহিম খলিল কয় আল্লাহ কি দিয়ে পড়বো? আল্লাহ কয় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। যেহেতু দুনিয়ায় লেখাপড়া বিসমিল্লাহ দিয়ে আরম্ভ হয়েছে। হযরত ঈসা রুহুল্লাহ বেফাদার ফরজন্দে পয়দাউ কোনাদো ও তিফলের আদার মেহদে গুয়াউ কোনাদ। আল্লাহর কুদরতে বাপ সারা দুনিয়া আইছে, মা ছোট্টবেলায় পড়তে দিছে। কোটি মানুষ বাপ সারা দুনিয়ায় এতিমের মতো। তিনি যে ওস্তাদের কাছে বসছে, ওস্তাদ কয় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা রুহুল্লাহ কয় আমি জন্ম হওয়ার 3 ঘন্টা পরে তো আল্লাহ বিসমিল্লাহ আমারে শিক্ষা দিছে। কিভাবে দিল? হযরত ঈসা রুহুল্লাহ যখন মায়ের পেটে বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজরায় ওনার মা, গভীর রাত্রে যখন ওনার মার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, হযরত ঈসা রুহুল্লাহর মা লজ্জায় মসজিদের থেকে বাইরে গেছে। যেহেতু আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এই ছেলে আমার পেটের থেকে জন্মগ্রহণ করলে মানুষে আমার সমালোচনা করবে, মারবে, ধরবে, বেইজ্জতি করবে। এই জন্য মনের দুঃখে করে মসজিদ থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে 3.5 মাইল পূর্ব দিকে একটা পাহাড়ের টিলায় বাইতুল লাহম নামক জায়গার মধ্যে তিনি বসেছেন। ওখানে বসার পরে যখন ওনার ডেলিভারি পেইন আরম্ভ হয়ে গেছে, তিনি বলেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ তুমি আমারে নিস্তেনাবুদ করে দাও। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহ তুমি যে এখানে আমার ডেলিভারি পেইন দিলে আমারে কে দেখাশোনা করবে? এই বলে যখন উনি কান্নাকাটি আরম্ভ করে দিল, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সরকারি নার্স পাঠিয়ে দিছে। তিনি চক্ষু খুলে দেখে চারপাশে সুন্দর চেহারার হুররা বসে আছে। এই কি আশ্চর্য! এই যে সিজারিং করবে, এই যে ওনার যে সিজারিং করবে, এটা কি ন্যাচারাল সিজারিং? এটা কি ন্যাচারাল সিজারিং? কি কুদরতি সিজারিং এ বাচ্চা আসে? এই যে হাসপাতালের মধ্যে বাচ্চা হয় না আমাদের দেশে, সিজারিং নাম রাখছে পেট কাইটা বাইর করে। এটা হলো ফিলোসফিক্যাল সিজারিং যে করে বাচ্চা বাইর করে, কিন্তু বিবি মরিয়মের পেটের থেকে বাচ্চা পেট কাইটা বাইর করে নাই। আল্লাহ কুদরতি কায়দায় এমন ভাবে নার্সরা বাইর করছে, বিবি মরিয়ম টের পায় নাই। বলুন সুবহান। বেহেশতের নার্সরা বিবি মরিয়মরে গরম পানি দিয়ে গোসল করাইছে, কাপড় সুন্দর একটা বেহেশতি পরাইয়া দিছে। ঈসা রুহুল্লাহরে গোসল করাইয়া দিয়া ছোট্ট জামা কাপড় গায়ে দিয়া বিবি মরিয়মের দুধের মধ্যে মুখ লাগাই দিয়া আমরা সরকারি নার্স, আল্লাহ আমাদের পাঠাইছিল, ডেলিভারি হয়ে গেছে, আমরা ন্যাচারাল সিজারিং করে চলে গেলাম, আপনার সব জিনিস দিয়ে গেছি, বাচ্চারে বসে বসে দুধ দেন, আমরা গেলাম। এই বলে তারা সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। এমন সময় বনি ইসরায়েলের লোকরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে ফজরের নামাজ আদায় করে মরিয়মের খোঁজে বাইর হইয়া এমন সময় দেখে 3 মাইল দূরে পাহাড়ের টিলায় বাচ্চা কোলে নিয়ে বসে আছে। সকালে কয় ফাইসি রে বলে দৌড়াইয়া ওনারে ঘির করে দাঁড়াই গেল। যখন বনি ইসরায়েলরা ওনাকে ঘির করে ধরে ফেলতে
লাগতেছে, তখন কয় আল্লাহ আমার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন রেডিও মেসেজ কুদরতি ইলহাম দিয়ে বললেন, চুপ করে থাক, তুই কিছু কইস না, খালি ইশারের এক দেখায় দিবি। আমি 2.5 ঘন্টা বয়সের ইশারে নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এরপরে বনি ইসরায়েলের সাথে কথা বলাইয়া দিব। বেফাদর ফরজানে পয়দা উকুনদ ও তিফলের আদার মে দেগু ইয়া উকুনদ। সম্পূর্ণ বনি ইসরায়েলরা ঘিরা কয়, ওরে আল্লাহ, তুমি ইমরানের মানতি মেয়ে, আর একজন পয়গম্বরের ছত্র ছায়া লালিত পালিত হয়েছে, মসজিদের মধ্যে তুমি খাদেম, এই কামটা করলা, বিয়ে হয় নাই, বাচ্চা পাইছো কই? বিবি মরিয়ম ইশারা দিয়ে কয়, আমার ডিস্টার্ব করেন না, অসুবিধা করেন না, আমি রোজা রাখছি, আমার ছেলেরে জিজ্ঞাসা করেন। বনে ইসরায়েল লোকরা কয়, তোমার কি মাথা গরম? একটু আগে ভূমিষ্ঠ হয়েছে, গায়ের মধ্যে এখনো রক্তের গন্ধ, কয় এই বাচ্চা বুঝি কথা বলবে? তিনি ইশারা দিয়ে কয়, জিজ্ঞাসা করবেন, কথা বলবে। এমন সময় বনে ইসরায়েলরা কয়, ও বাচ্চা, তোর মা কয় তুই বলে কথা কবি? ঠিক আছে, আমরা প্রশ্ন করি, উত্তর দাও, তুমি কে? তাফসীরের মধ্যে লেখে, 2.5 থেকে 3 ঘন্টা বয়সের বাচ্চা মায়ের দুধের বুটটা মুখের থেকে সরাইয়া কুট্টি নখ বাইরে করে কয়, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা। বলুন সুবহান। ও বনি ইসরাইল, আমার মার সমালোচনা করো না, আমার মা খারাপ না, ক্যারেক্টার লুজ না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি খেলা দেখাইতে যে বাপ ছাড়াও সে ছেলে বানাইতে পারে, এই জন্য আমার দুনিয়ায় দিয়ে তার সৃষ্টির পূর্ণতা দেখাইছেন। তোমরা আমার মার সমালোচনা করে না, আমার পরিচয় জানতে চাও, ইন্নী আব্দুল্লাহ। বলুন সুবহান। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইনজিল কিতাব নাজিল করছে। 2.5 ঘন্টা বয়স, দুধ খাবে না, মা কয় খা, কয় না বাসন দিয়ে নেই, তারপরে খাবো। বলুন সুবহান। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মহাগ্রন্থ ইনজিল নাজিল করেছে। ওয়া জালানি নাবিয়্যা, I am a new appointed prophet। কি সুন্দর করে কয়, আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি অ্যাপয়েন্ট লেটার দিয়ে দিয়েছেন, তোমরা যাতে আইসো, আমি কুট্টি মানুষ, আমি দাওয়াত দিই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বনি ইসরাঈল কো, ওরে আল্লাহ, এতটুক বাচ্চা একটু আগে উঠছি, কি স্পষ্ট কথা কয়, কত স্পিকিং পাওয়ার, কত সুন্দর। হযরত ঈসা রূহুল্লাহর বয়স 2 বছর। ওনার মা মক্তবে পড়তে দিছে। হুজুর কয় পর বিসমিল্লাহির রহমানির রহিম। উনি কয় যেদিন কিতাব নাজিল হইছে 2.5 বছর, 2.5 ঘন্টা বয়স, সেই সময় তো আল্লাহ আমারে বিসমিল্লাহ শিখাইছে। হুজুর কয় তাহলে আগে ফুরিয়েছো? কয় জি। হুজুর কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা রূহুল্লাহ কয়, উস্তাদ জি আপনি জানেন বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। আসলে আমি একটা হরফ করে করে তাফসীর কই, এই বলে তিনি 19টা হরফের ব্যাখ্যা ওস্তাদজিকে শোনায় দিছেন। ওস্তাদজি কয়, বাবা তুমি যাও, নবীরা দুনিয়ার মানুষের কাছে পড়া লাগে না। নবীদের পড়া তার খোদার কুদরতি ইউনিভার্সিটির মধ্যে হয়, দুনিয়ার মানুষের কাছে নবীরা পড়া লাগে না। নবীদের বেদ দিয়ে বাড়ি দিয়ে উস্তাদে পড়াইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীদের উস্তাদ আমি নিজে। কোন নবীকে কোন স্কুল কলেজের মধ্যে ইকোনমিক্যাল কোয়ালিফিকেশন দেওয়া হয় নাই। আমি রব্বুল আলামিন গোপন ভার্সিটির মধ্যে রেখে রেখে আমার নবীদেরকে সব রকমের এলেম দুনিয়ার মধ্যে দিয়ে পাঠাইছি। আমার নবীদের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ঘাটতি নাই। আমার নবীরা সব ঠিক। তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। বলুন সুবহান।
ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়তুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখছে, খেয়াল করেন তাফসীর শুরু হয়েছে। যেই ব্যক্তি তার জীবনে 4000 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, যেদিন খোদা হাকামুল হাকিমিন হয়ে বিচার শুরু করে দিবেন, নবীরা সব ওকালতি করার জন্য ডাইন পাশে দাঁড়াবে, চিফ ব্যারিস্টার অ্যাডভোকেট জেনারেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকালতি ইউনিফর্ম পরে আল্লাহর হাকামুল হাকিমিনের সিংহাসনের ডাইন পাশে মাকাম মাহমুদের মধ্যে সুন্দর ওকালতি জামা কাপড় গায়ে দিয়ে ওকালতি করার জন্য খাড়াবে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে কোন সুবহান। হুজুরে সেদিন ওকালতি করার জন্য সুন্দর জামা কাপড় গায়ে দিয়া যে স্টেজটা দাঁড়াবে, আল্লাহ সেই এজলাসটার নাম দিছে কি? মাকামাম মাহমুদা। খেয়াল করেন কোরআনের ভাষা কত সুন্দর। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকাম মাহমুদে চিফ ব্যারিস্টার অ্যাডভোকেট জেনারেল দাঁড়াবেন, পাশে দিয়ে আদম হইতে ঈসা পর্যন্ত সব উকিল সাহেবরা খাড়াবেন।